ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাই শুরু হচ্ছে মাংস ম্যারিনেট করা দিয়ে। হেভি ইন্টারেস্টিং না? এদিকে হয়ে যাচ্ছে ডিম সিদ্ধ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব ধুয়ে বেছে রাখা আছে। আর আদা, রসুন আর লঙ্কাটা পাটায় বেটে নেওয়া হচ্ছে, কারণ পাটায় বাটলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই না? তারপর এদিকে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন, তার মধ্যে দিয়ে দেওয়া হলো আলু সামান্য ভেজে নিয়ে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর পরিমাণ মতো জল। আজকের রান্নাটা কিন্তু পুরো ক্রেডিট গোজ টু মাই সিস্টার। ও কিন্তু রান্না করেছে আজকে পুরোটা, আমরা জোগাড়জান্তি করে দিয়েছি, কিন্তু ক্রেডিট সব ওর। এদিকে চালটাও সেদ্ধ করতে চাপিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে, কিছুটা জলটা গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর ঘি দিয়ে, আর তার মধ্যে মাংসটাও প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে গ্রেভিটা তৈরি করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার বাটা যেটা বেটেছিল বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, বিরিয়ানি মশলা আর সামান্য চিনি দিয়ে আর নুন অবভিয়াসলি, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হলো যতক্ষণ অবধি না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হলো ফেটিয়ে রাখা টক দই। আর এদিকে মাংসটা মোটামুটি আমরা 7-8টা সিটি দিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। তারপরে মাংসটাও দিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নেওয়া হলো, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। আর তারপরে দিয়ে দেওয়া হলো রোগানটা আর আলু আর ডিমটা দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল। এদিকে পাত্রর মধ্যে ঘি মাখিয়ে দিল, আর তারপরে বিরিয়ানির লেয়ারিং করা, এটা সবথেকে মানে ভালো লাগে বলো দেখতে। আর এই যে ভিডিওর ক্রেডিট না দিলেই নয়, আজকের ভিডিওটা পুরোপুরি আমার ভাই বানিয়েছে আর এডিটও ও করেছে। তো দেখো, প্রথমেই দিয়ে দিল গ্রেভিটা, তারপরে মাংস, তারপরে গোলাপ জল, কেওড়ার জল, আর এই মিশ্রণটা, এটার মধ্যে দুধ ছিল, খোয়া ছিল, কেশর ছিল আর মিঠা আতর ছিল। তারপরে দিয়ে দিল একটুখানি বেরেস্তা, ঘি, আর তারপরে দিয়ে দিল চাল, আর একটুখানি চিনিও দিয়েছিল। এরকম করে দুটো লেয়ার করে নিল। আজকের বিরিয়ানিটা মিষ্টু দারুণ বানিয়েছিল, এক কথায় দারুণ। মানে এটা যদি অচেনা কাউকে আমরা খাওয়াতাম, সে কিন্তু ধরতেই পারতো না যে এটা বাড়িতে বানানো না দোকানে বানানো। মানে খুবই ভালো বানিয়েছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, কিন্তু এতটা যে ভালো হবে আমরা সেটা কেউ বুঝতে পারিনি। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আজকে কিন্তু পিসিবাড়ি যাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমরা গেছিলাম সকালে একটু একটা জিনিস দিতে পিসিকে, আর যাওয়াতে গিয়ে দেখে পিসি তো ধরে বেঁধে একদম রেখে দিল, থাকতেই হবে। তো যাই হোক, ভালোই হয়েছে, তাই না? আর দেখো, এই যে লেয়ারিং বলতে বলতে হয়েও গেল। এবার এটা চলে যাবে দমে। ও মোটামুটি বিরিয়ানিটা 1.5 ঘন্টা মতো দম দিয়েছিল। আর এত মানে যতবার বলবো ততবারই মনে হয় কম হবে বলা, দারুণ হয়েছিল। এই ভিডিওটার ভয়েস কিন্তু আমি বলেছিলাম আমার বোনকে দিতে, কারণ ওর রেসিপি, কিন্তু আজকালকার ব্যস্ত জীবনে আর হয়ে ওঠে না। আর এদিকে দেখো, চালটা চেক আউট করো, একদম পারফেক্টলি কুকড। আর এদিকে পিসান আবার একটু কলা পাতাও কেটে নিয়ে এসেছিলো, কারণ কলা পাতায় খেলে নাকি স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই না? তারপরে আমাকে দেখো বেড়ে দিচ্ছে। মানে আমি তোমাকে কী বলবো, দারুণ হয়েছিল। আর এই যে একটু মাটন আর আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে আমার একটা অসাধারণ বাইট, মানে স্বর্গে পৌঁছে গেছিলাম খেয়ে, একদম এক কথায়। খুব ভালো বানিয়েছিল। আমি তোকে বলেছি আবার বানিয়ে খাওয়াতে। তোমরা বানালে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।